হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা হবে কেন সাইলেন্ট আছে উনি, কেন হঠাৎ করে ব্লক করে দিল, বা কেন হঠাৎ করে তো আপনাকে কথা বলছে না, কথা বলা বন্ধ করে দিল, সেটাই দেখবো। কেন এরকম করছে, কেন সাইলেন্ট ট্রিটমেন্ট করছে আপনাকে, সেটাই দেখার চেষ্টা করব। ঠিক আছে, রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো প্রথমেই দেখি আপনার এই মুহূর্তে এনার্জিটা কি, কেমন আছেন আপনি। অ্যাকচুয়ালি আমার কাশি টাশিগুলো এখনও যায়নি। আপনারও তো হেলথ ইস্যু চলছে, আমার সঙ্গে সঙ্গে তো আপনারও চলছে। ঠান্ডা আপনারও লেগেছে মনে হচ্ছে। আর যেটা আমি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আপনি দিন গুনছেন, নিজের কাজে ফোকাস করার চেষ্টা করছেন, অ্যাকশন নিতে চাইছেন। আপনি কিছু জিনিসের মধ্যে অ্যাকশন নিতে চাইছেন, কারণ এই সম্পর্ক 7 বছর, 8 বছর, 10 বছর আপনি কাটিয়েছেন, সম্পর্কতে অনেক কিছু দিয়েছেন। সম্পর্কর জন্য এক্সট্রিমলি আপনি ওভার গিভিং এখানে ছিলেন, ওভার গিভিং। আপনি এই সম্পর্ক বলতে গেলে রিস্ক নিয়েছেন। এই সম্পর্কের জন্য আপনার বন্ধুরা, অফিসের কলিগ সবাই আপনাকে মানা করেছিল যে এই সম্পর্ক বা এই ছেলে বা এই মেয়ে ভালো না, তোর জন্য এই সম্পর্ক যাস না। এই কোনো দিন কোনো না কোনো দিন তোকে চিট করবে, বা তোর সঙ্গে টাইম পাস করছে, বা তোকে ভালো করে রাখবে না, তোর সঙ্গে বিয়ে করবে না, বা তোর সঙ্গে শুধু ফায়দার জন্য দেখা করছে। এরকম ওপিনিয়ন হয়তো আপনি অনেক দিন আগেও শুনেছেন নিজের রিলেটিভস বা বন্ধুদের কাছ থেকে এই জিনিসটা, বা যে পার্টনারেরও বন্ধুরা হয়তো বলেছে যে হ্যাঁ, এর কোনো মতি গতি নেই, কিছু নেই। জাস্ট এনার্জি আমি পাচ্ছি বলেই বলছি। রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। ঠিক আছে, আমি বলছি বলে এগুলো ম্যাচই করতে হবে তার কোনো মানে নেই। এই জিনিসটা ম্যাচ নাও করতে পারে। সব রাশি, সব ধর্ম, সব জেন্ডার সবাই দেখতে পারে, মেল ফিমেল সবাই দেখতে পারে। ঠিক আছে, তাও আপনি কারোর কথা শুনেননি। আপনার একটা বিলিফ সিস্টেম ছিল, আপনার বিলিফ সিস্টেম ছিল যে এই পার্টনারকে আমি বদলে ছাড়বো, এই পার্টনারের সঙ্গে আমার আলাদা কানেকশন। প্রথম প্রথম মনে হয়নি, বাট যত দিন যাচ্ছে তত মনে হয়েছে যে না, এর সঙ্গে আমার অনেক কিছু কানেকশন আছে। হয়তো আপনারা ইনার ওয়ার্ক, টুইন ফ্লেম বলে অনেকে ইনার ওয়ার্ক স্টার্টও করে দিয়েছেন 2020-22 থেকে। বাট আপনার এখনও পর্যন্ত আপনি যে জিনিসটা চাইছেন, আপনি যে হ্যাপিনেস, যার জন্য আপনি অপেক্ষা করছেন এতদিন ধরে, যার জন্য এত টাইম স্পেন্ড করলেন, যার জন্য আপনি রিস্ক নিলেন, যার জন্য সমস্ত কিছু দিলেন, সেই ব্যক্তির থেকে আপনি কিছু পারলেন না। প্রচণ্ড খেটেছেন এই রিলেশনশিপের জন্য, নিজের লাইফে স্ট্রাগল, নিজের কেরিয়ারের স্ট্রাগল, সমস্ত কিছু মিলেই মানে এই যে এনার্জিটা আছে, প্রচণ্ডভাবে আপনি খেটেছেন, বাট কিছুই পাননি, ঠ্যাঙ্গা পেয়েছেন আপনার এই মুহূর্তে মনে হচ্ছে। কারণ আপনার পার্টনার না আপনার সঙ্গে কথা বলছে ঠিক করে, না আপনার সঙ্গে কোনো কথার জবাব দিচ্ছে, সবসময় রিজেকশনে মোডে থাকে, সবসময় রিজেকশন মোডই দেয়, বা কথাগুলো কনফিউজ করে দেখায়। আর আপনার সরি বন্ধুরা, এখন অ্যাকচুয়ালি রাত্রেবেলা ভিডিওটা শ্যুট করছি, তো সেই কারণে অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে গেছে প্রচণ্ডভাবে আমার। তো সেই কারণে আবার ঠান্ডা লেগে গেছে আমার, প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত আছে প্রচণ্ড। আমার গ্রীষ্মকালেও সর্দি টর্দি থেকে থাকে। তো সরি, ডিস্টার্ব হচ্ছে তো কাঁদছি বলে। দেখুন এখানে আপনার পার্টনার সবসময় আপনার সঙ্গে ইনম্যাচুরিটি বিহেভিয়ার, প্রেমের ক্ষেত্রে সবসময় রেসপন্সিবিলিটি না নেওয়া, আদার্স গার্লস বা আদার্স বয়েসের সঙ্গে টাইম পাস করা, বা তাদের আপনার সঙ্গেই ফ্লার্টিং বাজে। আপনি আছেন, আপনার মানে সাথে থেকে অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে ফ্লার্ট করা, কথা বলা, মজা করা, জোকস মারা, তো আপনার সেগুলো পছন্দ না। বা আপনার সঙ্গে থেকে আপনার যখন কথা হতো রাতে 11টা 12টা 3টের সময়, যখন রাতে কথা তো হতো মাঝে মধ্যে, যেটা দেখতে পাচ্ছি, তখন কি হতো, আপনি আপনার সামনে অন্য মেয়েদের মানে বিরাট করে বলতো ওই মেয়েটা সুন্দর, বা ওই ছেলেটা খুব সুন্দর, ও খুব হ্যান্ডসাম, ও খুব সুন্দরী, ওর বডি ফিগার, ওর এই যে যে জিনিসগুলো আপনার হয়তো খুব কষ্ট লাগতো, খুব মানে নিজেকে ছোট মনে হতো যে আমি তাহলে কি, বা পাস্টের এক্সের নিয়ে কথা, এক্সের সঙ্গে তুলনা করা, এক্স আমাকে এই করেছে, এক্সকে ভালোবাসি, এক্স আমার জন্য এই, আমার জন্য ওই। তো সেই জিনিসগুলো হয়তো আপনি এতদিন 7 বছর, 8 বছর, 10 বছর থেকেও আপনার এই মুহূর্তে, এখন এই মুহূর্তের টাইমে বসে মনে হচ্ছে আমি কি করলাম, আমি এই সম্পর্কটায় কী করলাম, এত টাইম, এত ভালোবাসা, এত অ্যাফোর্ড করে আমি কি করলাম। ব্যক্তির মনে আমার জন্য না ভালোবাসা জন্মালো, না ব্যক্তির মনে আমার জন্য কোনো রেসপেক্ট জন্মালো, না ব্যক্তি আমার জন্য কোনো স্ট্যান্ড নিচ্ছে, না ব্যক্তি আমার জন্য কোনো মানে যেটা আপনি চাইছেন সেটা, বিয়ে,
বা আপনার সঙ্গে রিইউনিয়ন, যেটা আপনি চাইছেন। এখানে সবাইকার কত মানুষ দেখছে, সবাই আলাদা আলাদাভাবে চাইছে, তো আপনি যে জিনিসটা চাইছেন সেটা দিচ্ছে না। তো এই করে করে আপনার শরীর অসুস্থ, হেলথ ইস্যু চলছে আপনার প্রচণ্ড পরিমাণে হেলথ ইস্যু। আপনি কারোর সঙ্গে বন্ধুরা বলে ঘুরতে যাবি, না। কোথাও যাবি, চল মুভি দেখে আসি, চল এই মেলা দেখে আসি, চল ওই মেলা দেখে আসি, আপনি না। না, আপনাকে হয়তো সবাই বলে গরিব, টাকা পয়সা নেই, বাট আপনার কাছে সমস্ত কিছুই টাকা পয়সা সব কিছুই আছে, এমন নয় যে আপনি গরিব, বাট আপনার ভালো লাগে না। আপনি বোধহয় এই টাকাটা অন্যভাবে খরচা করেন, নিজের ঘরে খরচা করেন। আপনাকে নিয়ে চর্চা, এখানে নিন্দা চর্চা গসিপ খুব হয়, ঠিক আছে, আমি এটা বলে রাখছি। আপনাকে নিয়ে কিন্তু এখানে লোকে নিন্দা চর্চা করে, আপনি যাকে বন্ধু মনে করছেন সেই ব্যক্তি আপনাকে নিন্দা চর্চা করছে। তো এবারে দেখব কেন আপনার পার্টনার এরকম ব্লক করে দিল বা সাইলেন্ট মোডে চলে গেল, কেন। তো চলুন দেখে নিন কেন করলো, কেন আপনার পার্টনার সাইলেন্ট মোডে চলে গেল, কেন এরকম করছে, কেন উনি অন অ্যান্ড অফ সিচুয়েশন করছে, কেন উনি আপনাকে কথা বলছে না, কিসের কারণটা আজকে আমরা খুঁজবো। আমি সাইলেন্ট ভিডিও প্রায় বানাই, কারণ আপনাদের আমি জানি যেখানে অনেকেরই সাইলেন্ট গ্যাপ ওরকম হচ্ছে। দেখুন আপনার পার্টনার ওকে হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন, এটা ম্যাজিশিয়ানের কার্ড না, এটা হুইল অফ ফরচুন 10 নাম্বার। হুইল অফ ফরচুন, আপনার পার্টনার এই মুহূর্তে নিজের ভাগ্যে, নিজের মানে লাক, নিজের লাইফে কিছু অ্যাচিভমেন্ট, কিছু গোল, কিছু প্যাশন, প্রচণ্ডভাবে অর্থ ভুক্কক লোক বা মেয়ে, প্রচণ্ডভাবে অর্থ পিয়াসী মানে আছে, যদি না থাকে পয়সার পিছনে সারা জীবন দৌড়ে গেল, বাট পয়সা এখন লাত মারছে আই থিঙ্ক, ঠিক আছে, পয়সা আসছে না, পয়সার পিছনে দৌড়ে যাচ্ছে, পয়সা 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 পয়সা, নেম ফেম পয়সা, নেম ফেম পয়সা, এইটার পিছনে। এটা আমি বলবো না খারাপ জিনিস, আমি এটা বলবো না নেম ফেম পাওয়ার এটা খারাপ না, বাট একজন যে অপেক্ষা করছে তাকে লাত মেরে যদি অন্য জায়গায় যদি নেম ফেম পয়সা টাকা পয়সা টাকা পয়সা, এটা পিছনে, এটা কিন্তু ভুল। তুমি যদি রিলেশনশিপে থাকবেই না, তাহলে রিলেশনশিপটা এতদিন ঝুলিয়ে রাখলে কেন? আমার কথা, ডাইরেক্ট রিজেকশন কেন নিচ্ছ তুমি, পয়সা কেন নিচ্ছ, আদার্স কিছু জিনিস কেন নিচ্ছ, আমার কথা মতো এইটা কেন তুমি নিচ্ছ? আপনার পার্টনারকে আমি জিজ্ঞেস করছি কেন নিচ্ছেন এটা। আমার ভিউয়ার্সদের কাছে সমস্ত কিছু সুবিধা নিয়ে তারপর বলছেন আমি কোনো ঝাড়া হাত পা। তো এই নিয়ে এখন পুরো নিজের গোল নিজের পয়সা, নিজের ক্রিয়েটিভিটির মধ্যে, নিজের ক্রিয়েটিভিটি, নিজের সমস্ত কিছু ফোকাস আছে ও, মানে প্রচণ্ডভাবে প্যাশন হয়ে গেছে নিজের লাইফে বিউটি বলুন বা আদার্স কিছু কোর্স করতে, বা নিজের লাইফে কোনো না কোনো কিছু জিনিস শিক্ষামূলক কিছু জিনিস করছে এই মুহূর্তে, নিজেকে কী করে স্টেবল, এটা আমি জানি, হ্যাঁ স্টেবল করার প্রত্যেকটা মানুষের দরকার, বাট এই জিনিসটা উনি ভুল করছেন যে স্টেবিলিটির সঙ্গে আপনাকে একদম টোটালি কাট আপ করে দিচ্ছে। এই জিনিসটা আমার ভালো লাগে না, একদম না। তুমি ব্যালেন্সে থাকো, ব্যালেন্স না হলেও কিছুটা থাকো, বলো মানুষকে তোমার জন্য যে অপেক্ষা করছে সেটা বলছেন, আপনার সঙ্গে সাইলেন্ট আছে, ক্রিয়েটিভ, আত্ম অহংকার প্রচণ্ড আপনার ব্যক্তির, প্রচণ্ড রূপের অহংকার আছে, প্রচণ্ড রূপের অহংকার আছে এই ব্যক্তির, প্রচণ্ড রূপের অহংকার আছে, নিজের ফিগারের অহংকার আছে, নিজের চুল হয়তো ঘন, খুব লম্বা চুল হতে পারে, প্রচণ্ড চুলের, নিজের ফিগার ফর্সা হতে পারে, নিজের গোড়া মানে ফর্সা কালারের দিকে প্রচণ্ড অহংকার হতে পারে, বা ব্ল্যাকিশ কালার বা ব্রাউনিশ কালার হলেও নিজের গঠন, নিজের নিজের শিক্ষা, নিজের প্রতিষ্ঠা, নিজের এই নিজের ওই, নিজের প্রচণ্ড অহংকার, সেলফিশ বিহেভিয়ার পারসন। যখন নিজের দরকার হয় তখন আপনার কাছে আসে, যখন নিজের দরকার না তখন চলে আসে হাত গুটিয়ে, এখন তো আমার কোনো কিছু লাগবে না, আমি তো সব কিছু নিয়ে বসে আছি, আমার তো পেট ভর্তি, আমার যখন খিদে পাবে তখন আমি ওর কাছে যাব, এইরকম মেন্টালিটির মানুষ আপনি। কথাগুলো আপনার পার্টনার, আই এম সরি, কারণ এত বাজে এনার্জি আমার একদম পছন্দ হয় না এরকম। আপনি এখানে দিয়ে যাচ্ছেন আর অন্য নিয়ে যাচ্ছেন, ঠিক আছে। হয়তো আজকে আমাকে খুব গাল দিবেন আপনারা, আমি জানি, খুব হয়তো কথাগুলো তিক্ত লাগবে, আমি জানি যেটা, বাট কতদিন আর, আমি যেগুলো বেরাবে সেগুলো আমাকে বলতেই হবে। তারপরে আরেকটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনার প্রতি রেগে আছেন কোনো কিছু কারণে, ঠিক আছে, আমাকে ক্ষমা করে দিবেন আমি যদি পার্টনারের অত্যধিক সত্যতা কিছু যদি বকে ফেলেছি, আই এম সরি, ঠিক আছে, আমাকে ক্ষমা করে দেবেন। আমি চাই না যে আপনাদের মেন্টাল স্টেট ডিস্টার্ব হোক, বাট কিছু জিনিস হয়তো এখানে বলা দরকার যাতে আপনারা পরবর্তী পদক্ষেপটা দেখবেন, সেই কারণে। কারণ আপনার যে কষ্টটা, আপনার যে যন্ত্রণাটা আমার ভালো লাগছে না, আমি সহ্য করতে পারছি না। আমি একটা মানুষ, আপনাদের যে এত মানে কমেন্ট, এত কষ্ট, পেন, এত যে হাহাকার করেন, আমার খুবই কষ্ট হয় ওটা। আমি কিছু করতে পারছি না, শুধু ভগবানকে প্রে করা ছাড়া।
আমি এটাই চাইবো, নিজের জন্য স্ট্যান্ড নিন, আপনি নিজের জন্য স্ট্যান্ড নিন নিজের জন্য। আর কতদিন আর স্ট্যান্ড নিন এবারে, ঠিক আছে? আপনার জন্য, নিজের জন্য নিজেকেই স্ট্যান্ড নিতে হবে। উনি আপনার প্রতি রেগে আছেন, সেই জন্য কোল্ড বিহেভিয়ার করছে। কোনো জিনিস হয়তো আপনার মনে হচ্ছে যে আপনি ঝগড়া করছেন, বা আপনি যদি ন্যায্য কথাও বলেছেন যে তুমি এটা ভুল করছো, তুমি এটা আমাকে না জানিয়ে করেছো, বা তুমি এটা মিথ্যা কথা বলেছো, বা তুমি এটা ভুল করছো, এটা করা উচিত না, সেটা ওনার গায়ে লেগেছে, সেই জন্য উনি কথা বলছেন না, চুপচাপ হয়ে গেছেন। সেকেন্ড হচ্ছে, হয়তো উনি মনে করেন যে আপনি ওনাকে খুব বেশি জ্ঞান দেন, আপনি খুব মানে আপনার মধ্যে খুব অহংকার আছে, আপনি শুধু ওনাকে ছোট করে দেখেন, এরকম একটা ওনার মেন্টালিটি আছে, ঠিক আছে? আরেকটা আমি জিনিস দেখছি, উনি মায়ের কথা উঠে বসেন, যার জন্য দেখছেন উনি মাকে খুবই এক্সট্রিমলি ভক্ত, মা ছাড়া উনি কিছু জানেন না, ঠিক আছে? মা যেমন করে নাচাবে তেমনি করে নাচবেন উনি। তো এখানে মা হয়তো বারণ করেছে আপনার সঙ্গে কথা বলতে, সেই কারণে মা বা বোন বা কোনো সিস্টার বা কোনো মহিলা এখানে বারণ করছে, মা না হলেও মাই দেখাচ্ছে এখানে, কুইন অফ কাপ দেখাচ্ছে, বাট কোনো মহিলাও হতে পারে, আদার্স মাসিও হতে পারে, পিসিও হতে পারে, যার কাছে মানুষ হচ্ছে, বা দিদিও হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, তিনি মানা করেছেন বলে আপনার কাছে সাইলেন্ট। সেকেন্ড আরেকটা কারণ হচ্ছে যে উনি এই মুহূর্তে আপনার সঙ্গে সেরকম কানেকশন ফিল করছে না বলে উনি দূরে সরে গেছেন, ঠিক আছে? আবার এসছে নেম ফেমের ব্যাপার, উনি কিন্তু এই মুহূর্তে নেম ফেম এগুলোর মধ্যে আছেন। সেই আরেকটা কারণ হচ্ছে সাইলেন্ট আছে, ওনার চারিপাশে অনেক অপশানস আছে, ঠিক আছে? অপশানসের জন্য উনি কিন্তু আপনার কাছে সাইলেন্টলি ট্রিটমেন্ট করছে, উনি জাগল করছেন, দুটো সিচুয়েশন হতে পারে, আপনি আরেকটা কোনো কারণ, যে কারণটা উনি নিজেও বুঝতে পারছেন না যে কী করব, কী করে এখান থেকে বেরাবো, ঠিক আছে? সেটা ফাইন্যান্স হতে পারে, নিজের ইগো হতে পারে, যে কোনো কারণ হতে পারে, ঠিক আছে? হয়তো কথাগুলো খুব লাগছে আপনাদের, আই এম সরি, প্লিজ মাফ করে দেবেন, কারণ একদম ব্লান্ট কথা বললে আমি জানি আমারও লাগতো। এবারে কি করতে হবে সেটা আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? ওকে, তো ফাইন্যান্স নিয়ে উনি খুব বেশি পয়সা, প্রচণ্ড উনি পয়সাটা দরকার, বাট পয়সার জন্য যে ভালোবাসে তাকে ধ্যান না দিয়ে পয়সা করলে কি মা লক্ষ্মী টিকবে? কার্মা না হবে না একটা? কার্মা পাবেন তো, আপনি যে এতদিন দিলেন, আপনি যে এত অপেক্ষা করছেন, এত যে কষ্ট পাচ্ছেন, এত যে পেন, সেই নিঃশ্বাসটা কে চুক্তা করবে? আপনার কি করা দরকার এই মুহূর্তে সেটাই দেখবো আমরা, ঠিক আছে? আপনার কি করা দরকার? ওকে, তো আপনি এখানে প্রচণ্ড দুঃখী হয়ে আছেন, তো এখানে আমি বলবো নিজেকে হিল করুন, নিজেকে দুঃখী তো আছেন, আমি বুঝতেই পারছি, আমি কি বলবো, আমার বলার কিছু মুখই নেই এখানে, কি বলবো আমি এখানে এটাই বলবো যে নিজেকে হিল করুন। যদি পার্টনারকে চাইছেন বা পার্টনার সঙ্গে আবার যোগাযোগ করতে চাইছেন, তো নিজের হিলিংটা হোপো প্রেয়ার, গ্রিন তারা মন্ত্র, ঠিক আছে, নুন জলে একটু চান, এগুলো একটু করুন, হিলিংয়ের ভিডিও আমি দিয়েছি, এগুলো প্লিজ একটু ফলো করুন, হিলিং করুন নিজের, ঠিক আছে? মুভমেন্ট টু মুভমেন্ট, দেখুন লাইফটা আপনার, লাইফটার জন্য না উনি আছেন না লাইফটা আপনি জন্ম নিয়েছেন, আবার আপনি মরে যাবেন, তো নিজের লাইফটা নিজের হাতে নিজের দায়িত্ব নিজের হাতে নিন, কন্ট্রোলটা ওনাকে না দিয়ে নিজের হাতে কন্ট্রোলটা দিন নিজের, অ্যান্ড মুভমেন্ট টু মুভমেন্ট এনজয় করতে শিখুন, লেসন লার্ন করুন, না লেসন লার্ন করলে হবে না, ট্রাস্ট করুন, ইউনিভার্সকে ট্রাস্ট করুন, ম্যানিফেস্ট করছেন তো ম্যানিফেস্ট করুন, ব্রেক থ্রু, কোনো কিছু জিনিস থেকে আপনাকে বেরাতে হবে, আপনি যদি বেরাতে পারছেন না, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছেন না, আপনি যদি গিল্টি, আপনার পার্টনার এরকম ধরনের হয়তো নিজে ভুল করে আপনাকে গিল্টি প্রমাণ করে দিলে, আপনি ভুল প্রমাণ করে দিলেন, আপনার মধ্যে গিল্টি হচ্ছে, তো এখনই এখান থেকে বেরান, ঠিক আছে? এখন এখান থেকে বেরান, আপনার এখানে কোনো ভুল নেই, আপনার পার্টনারের যে লক্ষণ দেখলাম এখানে আপনার কোনো ভুল নেই, আপনি এখান থেকে বেরান, প্রচণ্ডভাবে আপনি মেন্টাল স্ট্রেস হয়ে আছেন, ডিপ্রেশন আছেন, এখান থেকে বেরাতেই হবে আপনাকে। দেখুন এগুলো থেকে বেরালে হয়তো উনি চেঞ্জ হতে পারেন, ঠিক আছে? হতে পারে ইনি আপনার কার্মিক, বা ইনি আপনার টুইন ফ্লেম হতে পারেন, লেসন লার্ন করাচ্ছে আপনাকে, লেসনগুলো লার্ন করুন, আর টাইম নষ্ট না করে স্পিরিচুয়ালিটির পথে হাঁটুন, দেখুন কি দেখাচ্ছে, কি জিনিস আপনাকে বারবার ট্রিগার করছে, সেই ট্রিগারগুলোকে শিখুন, সেখান থেকে শিখে লেসন লার্ন করুন, আর একটা ভুল বারবার করবেন না, এটাই আমি বলবো। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।